তুই বলে নিষেধ? তোর ছোট ভাইকে তুই এতটা খারাপ থাকিস? আমাকে তো বিশ্বাস করতে হবে। কিন্তু মা এটাই যে সত্যি, তুমি তো জানো মা আমি মিথ্যে বলি না। হ্যাঁ মাসিমা, নিশীথবাবু ঠিকই বলছেন, এই ঘটনাগুলো সত্যিই ঘটেছে। আমরা কেউ মিথ্যে কথা বলছি না। নমস্কার মাসিমা, আমি রাজু। কি দেবল বাবু, আমাকে নিশ্চয়ই চিনতে পারছেন? জেল থেকে বেরিয়ে তো এসেছিলেন আমাকে শাসাতে, যাতে আপনার কাজকর্ম আমি সবার সামনে না বলে দিই। মিথ্যে কথা, সব মিথ্যে কথা। আচ্ছা দেবল, মিথ্যেই যদি হবে তাহলে তোর নামে এইভাবে বলছে কেন ওরা? ওদের সঙ্গে তোর কিসের শত্রুতা? হ্যাঁ, কেউ বাড়ি বয়ে এসে কারোর নামে কালি ছিটায় বল দেখি? সেটা তো আমিও জানি না বাবা, আমি তো ওদের কোনোদিনও দেখিনি, জীবনেও দেখিনি ওদের। আমি তো বুঝতে পারছি না যে ওরা কেন বাড়িতে এসে সব আজে বাজে কথা বলছে। তা কি করে হয় রে? কোনো মেয়ে কি পারে নিজের জীবনের এরকম একটা লজ্জার কথা একটা বিয়ে বাড়িতে এসে সবার সামনে বলতে, যদি না তার মনের মধ্যে সত্যিকারের তোর প্রতি রাগ থাকে? এই মেয়ে তো দেখছি তোকে খুব ঘেন্না করে। হ্যাঁ গো ভবানীদি, তোমার ছোট ছেলে কোথায় কি করে বেড়াচ্ছে তুমি কি কিছুই খোঁজ রাখো না? আমার সংসার করে সারাক্ষণ খালি পাড়ার লোকের সাথে ঝগড়া করে বেড়াও। এখন তো দেখছি তোমার সংসার ভেতরে ভেতরে পচে গেছে গো। শুনছিস? শুনছিস তুই কি বলছে তোর মাকে সবাই? তুই এবার বলবি সত্যিটা কি? বড় বৌদি যা বলছে সব সত্যি নাকি? তুই পারবি তোর ছেলের মাথায় হাত দিয়ে বলতে যে এই ঘৃণ্য কাজটা তুই করিসনি? দেবল, আমার তোর দুজনের পরীক্ষা জানিস তো? আমি মেয়ে মানুষ, আমি তোকে গপ্পে ধরেছি, জন্ম দিয়েছিল। হ্যাঁ, এখন আমাকে জানতে হবে তো যে আমি পাপ গপ্পে ধরেছিল কিনা। পারবো না। আমি পারব, এতে না পারার কি? দেবল, এত বড় অন্যায় করো না। নিজের সন্তানের মাথায় হাত রেখে এত বড় মিথ্যে কথা তুমি বলো না। তুমি চুপ করো বড় বৌমা। এটা আমার বিশ্বাসের পরীক্ষা। আমাকে দেখতে দাও কেমন ছেলেকে আমি জন্ম দিয়েছি, পেটে ধরেছি, দেখতে দাও। আর এই যে মেয়ে, যদি সত্যি আমার ছেলে তোমার সর্বনাশ করে থাকে, আর তোমাকে যদি আমার ছেলে মেরে থাকে না, তার নিজের ভবানী করবে। আর যদি তোমরা মিথ্যে হও তো তোমাদেরও আমি ছেড়ে দেবো না বলে দিলুম। মা, কেন জানি না আমার মনে হচ্ছে এবার আপনি হারবেন। দেওয়ালকে বিশ্বাস করে আপনি ভুল করছেন মা। এই যে মা, আমি আমার বাচ্চাকে নিয়ে এসেছি, বলো কি বলতে হবে? দেবল, কি করছো তুমি? তোমার পাপের জন্য তুমি তোমার সন্তানের সাথে কেন অন্যায় করছো? তাই না, ওকে কিছু বলো তুমি। মা মা দেবলকে এসব করতে বারণ করো, ওর মাথাটা একদম খারাপ হয়ে গেছে। দেবল, এতটা নিচে নামিস না রে। আর দেবল, আমি বলি কি, মিথ্যে যদি বলিস সেটা স্বীকার করে নেই। দাদু ভাইকে নিয়ে এসব করিস না তুই। আর তুমি কি বলো দেখি? ওকে তো কিছুই বলছো না, বারণ করছো না কেন? খোশমশাই, আমি সন্তানের মা, ও তো সন্তানের বাপ। আমি দেখি ও
ওর নিজের সত্যের ওপর কতটা বিশ্বাস। দেখ, হাত থেকে বল, ওই মেয়েটা যা বলছে সব সত্যি নাকি? ও নিশিতের মা, তুমি কি ছেলে নিয়ে অন্ধ হয়ে গেলে নাকি? হ্যাঁ, তোমার ছেলে যে খারাপ তা তো আমরা সবাই জানি। তা তুমিও মেনে নাও, দাদু ভাইকে আবার এর মধ্যে টানছো কেন? আমি আমি কখনো এই মেয়েটাকে খবরদার বলছি, এই নোংরা হাত তুমি আমার ছেলের গায়ে দেবে না, তাহলে সবার আগে তোমার বিরুদ্ধে তুমি আমাকে পাবে। মনে করো দেবল, আমি তোমাকে অনেকবার বলেছিলাম এত বেশি বার বেরো না, একদিন তোমার সব মিথ্যে মুখোশ খুলে পড়ে যাবে। আজ সেই দিন। তুমি এটা মোটে ভালো করলে না ছোট বৌমা, এভাবে সবার সামনে আমার ছেলেটার স্ত্রী হিসাবে নিজের স্বামীর গায়ে হাত তোলার জন্য আপনি আমাকে যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব, কিন্তু আজ আমি কোনো ভুল করিনি মা। যেটা আমার অনেক দিন আগে করা উচিত ছিল, আজ সেটা আমি করতে পেরেছি। অন্যায় চোখের সামনে হতে দেখেও আমি কোনো প্রতিবাদ করিনি, আর সেটাই হলো আমার একমাত্র অন্যায়, একমাত্র অপরাধ। আপনার ছেলে নিজে অন্যায় থেকে বাঁচার জন্য আমার ছেলের মাথায় হাত রাখবে, মিথ্যে কথা বলবে, আর মা হয় সেটা আমি মেনে নেব। তোমার স্বামীকে তুমি বিশ্বাস করো না? না করি না। এই লোকটা সবটা মিথ্যে, ওকে আমি বিশ্বাস করি না, আর সেটাই আমার কাছে লজ্জার। ডায়না, তুমি নিজেকে সামলাও, একটু শান্ত করো নিজেকে। অনেক সামনেছ শশী, আর না। এই জানোয়ারটা এই মেয়েটার উপর যে অত্যাচার করতে গেছে, একজন মেয়ে হিসাবে আমি সেটা মেনে নিতে পারবো না। একজন পাপী স্ত্রী হিসাবে আমি যদি আমার সব ধর্ম, সব ন্যায় ভুলে যাই, তাহলে তো আমি নিজেকেই কখনো ক্ষমা করতে পারবো না। বিয়ে বাড়িতে একেবারে জমে গেছে। দাদাকে খবরটা জানাতে হচ্ছে। তুমি ওদের কথা বিশ্বাস করো না মা, এসব ডায়না আর বড় বৌদির চাল। ডায়না আর বড় বৌদি ওই মেয়েটাকে কোথা থেকে এনে আমাকে সবার সামনে নিচু করার চেষ্টা করছে। ও মা, তুমি তোমার ছেলেকে বিশ্বাস করো না? তুমি প্লিজ আমাকে বিশ্বাস করো। দেবল, এত মিথ্যে নাটক আর করিস না। পাপ করেছিস, প্রায়শ্চিত্ত কর, কিন্তু মাকে মিথ্যে কথা বলিস না। দেখ, মা যদি তোকে ক্ষমা করে দেয়, তাহলে কিন্তু আমরা সবাই তোকে ক্ষমা করে দেবো।